আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রাশিদকে নিয়ে আজকে আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করব। আশা করছি ভালো লাগবে। আজকে আপনারা রাশিদকে নিয়ে গল্পটির প্রথম পর্ব দেখতেছেন। বাইশগাঁও এমন একটা গ্রাম যেখানে দিনের আলোয় মানুষ হাসে, কিন্তু রাত নামলেই সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কেন? কারণ গ্রামের দক্ষিণ দিকে পুরনো বটগাছকে ঘিরে চলে আসছে এক ভয়ঙ্কর গল্প। ঘটনার শুরু 12ই জানুয়ারি রাত। গ্রামে কনকনে ঠান্ডা। রাত 2:17 হঠাৎ সবাই শুনল বটতলার দিক থেকে ভেসে আসছে কাদামাকা এক মেয়ের হাহাকার। সেই রাতে বাড়ি ফিরছিল 22 বছরের যুবক রাশেদ। তার বাজারে কাজ করতে দেরি হয়েছিল। বটগাছের সামনে এসে রাশেদ থমকে গেল। দেখলো গাছের নিচে আস্তে আস্তে জ্বলছে 3টি মাটির প্রদীপ, অথচ সেখানে কেউ নেই। হঠাৎই পিছন থেকে শোনা গেল, রাশেদ। গলা যেন রাশেদের বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাশেদ ঘুরে দাঁড়াতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো চাদর পরা লোক। তার মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। লোকটি বলল, যাকে ডাক দিয়েছি সে তো এসেছে, এখন ফিরে যাওয়ার পথ নেই। পরের দিন সকালে গ্রামে খোঁজ নিয়ে জানা গেল এটাই বোধহয় প্রথম ঘটনা নয়। মোহনগঞ্জ থানার নদীতে আগেও ঠিক এরকম সময় রাত 2টো থেকে 3টের মধ্যে এই বটগাছের আশেপাশে 4জন অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছিল। এবার রাশেদের পরিবার থানায় অভিযোগ দিলেও রাশেদকে আর খুঁজে পাওয়া গেল না। ঘটনার ঠিক 7 দিন পর 19 জানুয়ারি রাত 2:17তেই গ্রামের সবাই শুনল বটগাছ থেকে কারো গলা, আমি রাশেদ, আমায় বাঁচাও। মানুষ কেউ সাহস পেল না যাওয়ার। পরদিন ভোরে কয়েকজন সাহসী লোক গিয়ে দেখে বটগাছের গোড়ায় রাখা রাশেদের স্যান্ডেল আর গাছের গায়ে লাল রঙে লেখা, যাকে নেয় সে আর ফিরে আসে না।